হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের কিন্তু এনটিপিসির অলরেডি নোটিফিকেশন আউট হয়ে গেছে, তাই না? এবার আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কারণ হচ্ছে কি বলতো, কারণ আমরা যখনই রেলওয়ে প্ল্যাটফর্মে বলো বা ট্রেনে যখন যাই, আমরা একজন ব্যক্তি যিনি রেলওয়ের খুব ইম্পর্টেন্ট একজন কর্মচারী বলতে পারি, হ্যাঁ, তাকে আমরা দেখতে পাই। তিনি হচ্ছেন টিটি বা টিটিই অ্যাকচুয়ালি যে ফুল ফর্মটা। আর একজন হন টিসি। এবার দুটো ডিফারেন্স কি জিনিস? দুটো ডিফারেন্স হচ্ছে, একজন তোমরা দেখবে যখন প্ল্যাটফর্মে তোমরা নামো তখন টিকিট চেক করেন, আরেকজন হচ্ছেন চলন্ত ট্রেনে টিকিট চেক করেন। বোঝা গেছে? এই হচ্ছে দুটো বেসিক্যালি ডিফারেন্স, বা দুজনাই টিকিট চেকার। ওকে, এরপর আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওনাদেরই নিয়োগ, এবং ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে এই নিয়োগটা। তুলনামূলকভাবে মেডিকেল টার্মের যে ছাড় তোমরা পাবে এই ক্ষেত্রে একটু বেশি, অর্থাৎ টিসি বলো বা টিটিই বলো, এদের ক্ষেত্রে মেডিকেলটা একটু হলেও চাপ কম। খুব মন দিয়ে মানে মাথার মধ্যে ঢুকিয়ে নাও কথাগুলো, ঠিক আছে? এবার আজকে এদের এলিজিবিলিটি এবং 2025-26 যে কতগুলো পোস্ট রয়েছে, কিভাবে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে, তার যা আলোচনা, অর্থাৎ ভ্যাকেন্সি আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সর্বোপরি স্যালারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সত্যজিৎ স্যার। যেমনটি তোমরা জানো যে বন্ড স্টাডি পরিবার সব সময় তোমাদেরকে আপডেটেড নিউজ দিয়ে থাকে, তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু পিছিয়ে নেই। ওকে, তো যাওয়ার আগে, এই বিষয়ে আলোচনা করার আগে আরেকটা ইম্পর্টেন্ট ঘোষণা, যেটা হচ্ছে কি, এই যে এনটিপিসি সংক্রান্ত বা আপডেটেড সিজিএল বলো, ডাব্লিউবিএসএসসি বলো, আমাদের এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরিয়েন্টেড কোনো ব্যাচের ব্যাপারে বলো, সমস্ত ব্যাপারে ইনফরমেশন তোমরা পাবে কোথায়? একটি গ্রুপ। একটির থেকে আমি তোমাদেরকে বলবো দুটি গ্রুপ। একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার নাম্বার হচ্ছে 6294773934। এই নাম্বারে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যেতে পারো, বা সব থেকে সুবিধা হয় তোমরা যদি এই ম্যাথ মহারাজা বলে টেলিগ্রাম চ্যানেলটা সার্চ করে নাও। আর একটা হলো, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি তোমাদেরকে লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি, আর নাম্বারও প্রোভাইড করে দিয়েছি, 8515058344। এই নাম্বারে একটা হাই আর এনটিপিসি লিখলেই তোমাদেরকে অটোমেটিক্যালি গ্রুপের মধ্যে অ্যাড করে নেওয়া হবে। ওকে, এই বিষয়ে আমরা পরে আসব। তো প্রথমে যে জিনিসটা নিয়ে আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে, এই যে বিজ্ঞপ্তি, এটা অলরেডি তোমরা দেখেছো। এখানে এজের কথাও বলা আছে 18 থেকে 33, 18 থেকে 33। দু ধরনের পোস্ট, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে, আর একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে, সরি প্রি গ্র্যাজুয়েশন লেভেলে, যেমন হচ্ছে কি 12 পাশে। এবার এই যে টিটি বলো বা টিটিই বলো, টিসি বলো, এদের যে পোস্টটা আসছে সেটা আসছে 10+2-তে, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমি স্পেসিফিকলি এখনই বলি, সেটা হচ্ছে কি না 10+2 লেভেল, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকেন্সি কত? সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এখানেই আছে। দেখো, ট্রাফিক কমার্শিয়ালে ভ্যাকেন্সি রয়েছে 2424টা, অর্থাৎ 24 হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি। কি নিয়ে? টিটি এবং টিসিই মিলিয়ে। ওকে, এর এক্সাম প্যাটার্ন কিরকম হয় বা সিলেকশন প্রসেস, সেম প্রসেসে হবে। সিবিটি 1, সিবিটি 2, টাইপিং, তারপর মেডিকেল অর ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং বোথ, অর্থ বলা উচিত না, দুটোই একসাথে, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল। বোঝা গেছে? নেক্সট যে ব্যাপারটা আমরা দেখব সেটা হবে এদের সিবিটি 1 মোডে কি কি টপিক আছে এবং কত নাম্বার করে আছে। খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো, প্রথমে রয়েছে তোমাদের জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস পেপার। এখানেই রয়েছে তোমাদের জিকে বলো বা জিএস বলো, দুটো মিলিয়ে, এবং সব থেকে এর জিএস এর ওয়েটেজ কিন্তু এখানে অনেকটা হলো বেশি।
ঠিক আছে, দুটো মিলিয়েই বলতে পারি আমরা কত আসছে না 40 নাম্বার আসবে। এরপর আসছে আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে আছে তোমাদের 30টি নাম্বার এবং তার সাথে রয়েছে রিজনিং, সেখানেও রয়েছে 30টা নাম্বার। তাহলে টোটাল হয়ে গেল কত আমাদের 100 নাম্বার এবং টাইম কত 90 মিনিটস হলো। এটা গেল তোমাদের সিবিটি 1। যদি বা যারা সিবিটি 1 কোয়ালিফাই করবে তারা যাচ্ছ সিবিটি 2 এ এক্সাম দিতে, বা বলতে পারি কি মেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিচ্ছু আলাদা থাকছে না, যা ওখানে ছিল তাই এখানে থাকছে। অর্থাৎ জিএ রয়েছে, শুধু নাম্বারটা বেড়ে গেছে, 40-এর জায়গায় হয়ে যাচ্ছে 50। যদি আমরা ম্যাথামেটিক্সের কথা বলি সেটা 30 থেকে বেড়ে হয়ে যাবে 35, আর রিজনিংও হয়ে যাচ্ছে কত 35, অর্থাৎ 70 প্লাস 50 অর্থাৎ 120। এটা হচ্ছে আমাদের মেন্সে এবং টাইম কত রয়েছে আমাদের কাছে 1.5 ঘন্টা বা 90 মিনিট, 90 মিনিট। অর্থাৎ সিবিটি 1 এবং সিবিটি 2 দুটোতেই আমাদের হাতে টাইম রইল কত 90 মিনিটস। কিন্তু একটা জায়গায় হচ্ছে আমাদের 100 নাম্বারের পরীক্ষা, আরেকটা জায়গায় হয়ে যাবে আমাদের 120 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, তাহলে টিকিট চেকার বা টিকিট কমার্শিয়াল হওয়ার জন্য কতটা ইম্পর্টেন্ট এই এনটিপিসি এক্সাম, কারণ এটা আলাদাভাবে আগে কন্ডাক্ট করা হতো, কিন্তু এখন এনটিপিসি বিগত 2-3 বছর আগে থেকেই এটা একসাথেই কন্ডাক্ট করছে। ওকে, নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে, এখান থেকে উঠে চলে গেছে হয়তো, যাই হোক ঠিক আছে, আমি তোমাদের স্যালারি মেনশন করে দিচ্ছি এখানে। যদি আমরা টিটিইর স্যালারির কথা বলি সেটা আসে 36,000 থেকে 52,000। ঠিক আছে, আর যদি আমরা টিটি বা টিসির কথা বলি, যারা চলন্ত ট্রেনে টিকিট চেক করেন, তাদের হচ্ছে 35,000 থেকে বলতে পারো 50,000 অবধি। এবং এটা আমি তোমাদের একটা অ্যাপ্রক্স স্যালারি বা বেসিক স্যালারির ভিত্তিতে একটা বললাম, এর সাথে অনেক কিছু অ্যাডিশনাল আছে। মানে ধরে রাখো তোমরা যখন চাকরিতে জয়েন করবে তোমাদের হাতে মিনিমাম 50,000 আসবে, এটা তোমরা ধরে চলতে পারো। মানে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে, অনেক রকম ফেসিলিটিস আছে, তার সাথে আবার 50,000 টাকা 52,000 টাকা তোমার পকেটে, বোঝা যাচ্ছে? সুতরাং স্যালারি কিন্তু হ্যান্ডসাম। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে? অনলি উচ্চ মাধ্যমিক পাস। কি বললাম? অনলি উচ্চ মাধ্যমিক পাস। বোঝা গেছে আশা করি। এরপর তোমরা এর শর্ট নোটিশের মধ্যে এর প্রিপারেশনটা নেবে কোথায়? দেখো এই শর্ট নোটিশের মধ্যে যদি তোমাদেরকে প্রিপারেশন নিতে হয়, কারণ আমাদের এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু সেটা কিন্তু হয়তো আমি মেনশন করলাম না, কারণ অনেকে অনেকভাবে করেছে, দেখে নিতে পারো। একটা হচ্ছে 21 তারিখ থেকে, আর একটা হচ্ছে কি 28 তারিখ থেকে। নন টেকনিক্যালের যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা হচ্ছে কত থেকে? 28 তারিখ থেকে। আর টেকনিক্যালের যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা হচ্ছে 21 তারিখ থেকে। তো যাই হোক, এটা গ্র্যাজুয়েট লেভেলে 21 তারিখ থেকে, আর আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদের হচ্ছে কত? 28 তারিখ থেকে। অর্থাৎ তোমাদের টিটি বা টিসি ফর্ম ফিল আপ হচ্ছে 28 তারিখ থেকে। ঠিক আছে, এরপর যে কথাটা আমি আসছিলাম বারবার, যে আমরা যাব কোথায়? আমরা যাব মিশন এনটিপিসি ব্যাচে। কারণ এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ? এই ব্যাচে পাচ্ছ তোমরা সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ প্রত্যেকটার ক্লাসেস, ঠিক আছে, এবং তার সাথে সাথে একটা স্পেশাল গাইডেন্স। এর সাথে থাকছে তোমাদের মক টেস্ট। ঠিক আছে, মক টেস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, শুধু প্রিপারেশন নিলেই তো হলো না, তার সাথে সাথে মকটাও খুব ইম্পর্টেন্ট। তাই মিশন এনটিপিসির ফুল ব্যাচ এবং আমাদের ফুল টিম যে মিশন এনটিপিসির জন্য তোমাদের জন্য ক্লাসেস করাবেন, একটা তো করছে ওয়াইটিতে তোমরা গিয়ে ফ্রিতে ক্লাস করতে পারবে, যেমন আমার ক্লাস হচ্ছে কখন? সন্ধ্যা 7টার সময়। আরেকটা হচ্ছে তোমাদের পেড ব্যাচ, যেটা রয়েছে কি মিশন এনটিপিসির যে পেড ব্যাচ, সেটার প্রাইস রয়েছে মাত্র 1529 টাকা। যদি তোমরা BS995 এই কোডটা ইউজ করো, BS995, আবার বলে দিচ্ছি আমি, BS995 এই কোডটা যদি তোমরা ইউজ করো, BS995 এই কোডটা যদি তোমরা ইউজ করো, তাহলে আমাদের যে পেড ব্যাচ রয়েছে সেটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1529 টাকায়। আর এই সংক্রান্ত বা এনটিপিসি সংক্রান্ত বা আদার্স যে এক্সাম রয়েছে আমাদের, সেটা সেন্ট্রাল লেভেল হোক বা স্টেট লেভেল হোক, সেই সমস্ত কিছু বিষয়ে তোমরা জানতে পারবে একটি গ্রুপে, যেটা হচ্ছে কি 85150
583444, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর ম্যাথ মহারাজা বলে তোমরা যদি টেলিগ্রামে সার্চ করো, বা আমি কিউআর দুটোরই দিয়ে রেখেছি, তোমরা যদি সেখান থেকে সার্চ করতে পারো তাহলে তোমরা অলরেডি গ্রুপের মধ্যে ঢুকে যাবে। তাহলে আবার কি, প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আর তোমাদের সাথে আবার দেখা হবে আমার কোনো না কোনো এপিসোডে, কোনো না কোনো চাকরি বিষয়ক আলোচনায়, আর লাইভ ক্লাসে তো দেখা হচ্ছে। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।